আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে ডালটা দেখছেন, এটা হচ্ছে পার্পেল হেজ। আমার কাছে চারা নিচ্ছেন, অন্যদিকেও চারা নিচ্ছেন, কিন্তু চারা রোপণ করা অনেকে হয়তো জানেন না। শিকড় কী করে বার করতে হবে, রেয়ার ভ্যারাইটি কী করে গাছ লাগাবেন, দেশি ভ্যারাইটি কী করে গাছ লাগাবেন। দেখুন, দেশি ভ্যারাইটি আপনারা যেভাবে লাগান না কেন শিকড় বেরিয়ে যায়, ঠিক আছে, কিন্তু রেয়ার ভ্যারাইটি আপনারা এলোমেলো করে গাছ লাগাবেন না। দেখা যাচ্ছে 4-5টা ভ্যারাইটি কি 5টা ভ্যারাইটি আপনারা এক জায়গায়, ছোট জায়গায় বা দেখা যাচ্ছে একই জায়গায় লাগিয়ে রাখলেন। তাতে কী হবে, একটা আর একটা ভ্যারাইটি কাছে রাখলে আপনার যে তলের দিকে যে আপনার ডালটার কোষগুলো আছে ওটা দেখবেন অনেক কীটাণু বা জীবাণু হয়ে যায়, ওটা জল টাইপের হয়ে যায়। অন্য অন্য ভ্যারাইটিগুলো কালেকশন করে দেখবেন জল জল টাইপের হয়ে যায়, শুকনো হয়ে যায় না। তাছাড়া এক জায়গায় ভ্যারাইটিগুলো রোটেট করতে দিলে প্রবলেম হবে, আপনার ফাঙ্গাস লেগে যেতে পারে, গাছটা রোগের কারণ হতে পারে। এবার আপনারা একটা একটা করে চারা করবেন, হয় ছোটো গ্রো ব্যাগে রাখাবেন, আর না হলে যে কোনো একটা বালি স্তর করবেন, অল্প করে বালি করবেন একটা জায়গায়, সেখানে রোপণ করবেন, কোনো রকমে ঠেকে রাখবেন। আসেন এবার আমি কি করে পার্পেল হেজ এত টাকা দাম দিয়ে আমি কিনে এনেছি, কি করে লাগিয়েছি, আসেন আপনাদেরকে ভালো করে লাগাই কাছে দেখি। দেখুন, এটা আমাদেরকে দিয়েছিল একটা শিকড়ের ডাল। দেখুন, এই দেখুন হাতটা চলে যাচ্ছে, দেখছেন তলে দেখছেন যে বনটা, যেটা এল কাট করা হয়, মানে সাইড করে কাটা হয়, সেইটা আমি ঠেকেছি, মানে শিকড়ে কোনো রকম ঠেকেছি। আর যেটা দেখছেন চামড়ায়, দেখেন আঙুল ঢুকে যাচ্ছে, দেখছেন এটা চামড়া, মানে এই চামড়া, মানে এই যে ডালের যে স্কিনটা আপনার মাটি ঠেকলে কিন্তু ফাঙ্গাস আক্রমণ হবে। রেয়ার ভ্যারাইটি আপনার এই যে স্কিনের চামড়া কখনোই মাটিতে ঠেকাবেন না, একটু ওপরে রাখবেন। যখন গ্রো ব্যাগে লাগিয়ে রাখবেন, প্রচুর শিকড় হয়ে যাবে, তখন এই গাছটা ডাইরেক্ট রোপণ করবেন। তার আগে আপনি কখনোই রেয়ার ভ্যারাইটি, যে ভ্যারাইটি বলেন না কেন, এক্স, লেমন ইয়েলো বা প্রচুর ভ্যারাইটি আছে, সেসব ভ্যারাইটিগুলো সরাসরি বেশি করে যে স্কিনের চামড়াটা পুঁতবেন না, স্টিকটা বার করবেন, কোনো রকমের ঠেকিয়ে একটা বড় ডান্টা দিবেন, বেঁধে রাখবেন, ঠিক আছে। রেয়ার ভ্যারাইটিগুলো আর দেশি ভ্যারাইটিগুলো আপনার যেভাবে পুঁতেন শিকড় হয়ে যাবে, বা ফেলে রাখেন শিকড় হয়ে যাবে। কিন্তু রেয়ার ভ্যারাইটি আপনার সাবধানে করবেন, অনেক টাকা দিয়ে কিনছেন, সেই জন্য আমি বলবো যে অবশ্যই আলাদা আলাদা করে একটা অনেক টাকা দিয়ে যখন চারা কিনছেন, তখন আলাদা করে গ্রো ব্যাগে লাগাইতে আপনাদের অসুবিধা অবশ্যই হবে না। সেই জন্য আমি বলবো কখনোই এক জায়গায় 4-5টা ভ্যারাইটি বা 5টা ভ্যারাইটি, অন্য অন্য ভ্যারাইটি এক জায়গায় রোপণ করবেন না। আর এরকম আলাদা করে লাগাবেন, একটু উঁচু করে লাগাবেন, তার কারণ এর উঁচু করে লাগালে আপনার যে শিকড়টা রয়েছে, শিকড়টা আস্তে হালকা জল দিয়ে দেবেন, শুকিয়ে যাক, অসুবিধা নেই। যখন একটু শুকিয়ে যাবে তখন একটু জল রাখবেন, শুকিয়ে গেলে আবার এটা শুকিয়ে যাবে, হালকা রস যেন থাকে। আর আপনার চেষ্টা করবেন যে কোনো একটা আপনার নারকেলের ছোবড়া আপনি বাড়িতে যদি না পান, অবশ্যই নার্সারিতে আপনারা নেবেন, বা লেপ ধুনায় যারা লেপ বানায় তাদের কাছ থেকে আপনারা এরকম নারকেল ছোবড়া নেবেন। জাস্ট এই দেখুন, আমি যখন এইটা যখন অনেক টাকা দিয়ে কিনছি, তখন আমি অবহেলায় গাছ ছাড়া লাগাবো না, ঠিক আছে। আমরা ধরেন যেভাবে গাছ লাগাই আমাদের শিকড় বেড়ে যাবে, তার কারণ আমরা এই ব্যাপারে অনেক প্রশিক্ষণ বা আমরা অনেকভাবে চেষ্টা করেছি, অনেক আপনার এক্সপেরিমেন্ট করেছি, কত রকমভাবে চারা করা যায়। আমি কিন্তু পানিতেও চারা করতে পারি, বাড়িতেও চারা করতে পারি, আমি ঘরে ফেলে দেবো তাও চারা হয়ে যাবে, কিন্তু আপনাদের কাছে সম্ভব না। তাই আমি বলবো সাবধানে চারা করবেন, সাবধানে বেশি দামে চারা কিনবেন, ডাল কিনবেন, সাবধানে চারা রোপণ করবেন। ছায়া রেখে দেবেন, লাগিয়ে ঘরে রেখে দেবেন 4 দিন, 4 দিনের পরে হালকা হালকা জল দেবেন, বেশি জল দেবেন না, ছায়া রেখে দেবেন, একটু শুকিয়ে যাবে, হালকা রোদে রাখবেন, তারপরে পুরো রোদে সানলাইটে রাখবেন, ঠিক আছে। একটু শিকড় গজিয়ে যাবে, তখন ফুল সানলাইটে রাখবেন, তাহলে কী হবে, প্রচুর শিকড় হয়ে যাবে। মালচিং করে রাখবেন হালকা, ঠিক আছে। এখন শীতের সময় একটু মালচিংয়ে করতে হবে। এটা অবশ্যই হোক না, কি আছে, আস্তে আস্তে খুশি বেড়াক, তাদের আমার অত জলদি নেই। শিকড় বেড়ে গেলে আমি চাইবো আমার গাছটা ভালো থাকে, শিকড় তাজা কত শিকড় বেড়ে আসলে তখন আমি ফুল সানলাইটে রাখবো, তাহলে এটা কচি চলে আসবে।